আজকের রিভিউ শুরু হবে পানির মধ্য থেকে। নতুন ঘড়ি আনবক্সিং করেই পানির মধ্যে ডুবাই দিছি। কনফিডেন্স লেভেল দেখেছেন? শুধু তাই নয়, এই ওয়াচটির ডিসপ্লেতে একটা বাদাম ভেঙে ফেললাম। ডাবল কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল এত থাকবেই না কেন? কারণ কিসলেটের নতুন এই স্মার্ট ওয়াচটি এমনভাবে বানানো হয়েছে যে নিজের থেকে বেশি কনফিডেন্স এই ওয়াচটিতে করতে পারবেন। সেই সাথে এটাতে পেয়ে যাবেন জিপিএস ট্র্যাকিং সিস্টেম, আরও পাবেন 2GB মেমোরি। তো আজকে আমরা কথা বলবো কিসলেটের নতুন ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্ট ওয়াচ কিসলেট অ্যাক্টর নিয়ে। তো হ্যালো বন্ধুরা, টেকওয়্যারের পক্ষ থেকে আরও একটা নতুন বাংলা রিভিউ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। এই হলো কিসলেট অ্যাক্টরের বক্স। প্রথমে এই বক্সটি আনবক্সিং করে নেব। বক্সের লেভেলটা দেখেন, মাঝখানে ওয়াচটি থাকছে, ওয়াচটি তুলে নিলে আলাদা একটি পার্ট থাকছে বক্সের ঢাকনার মতন। সেটা করলে বক্সের ভিতরে আরো দুইটি ছোট ছোট বক্স দেখা যাবে, যার একটির মধ্যে থাকছে চার্জিং কেবল আর একটির মধ্যে থাকছে ডকুমেন্টেশন, সাথে একটি প্রোটেক্টর। এই ছিল পুরো বক্সের অবস্থা। এখন আমরা ওয়াচটির নারী নক্ষত্র নিয়ে আলোচনা করব। রাউন্ড শেপের অসাধারণ ডিজাইনের এই ওয়াচটির বডি ডাইমেনশন থাকছে 46.5 ইন্টু 46.5 ইন্টু 12.2 mm। ওয়াচটি দেখতে অনেক ভারী মনে হলেও ওজন থাকছে লাইট, যেটার ওজন থাকছে প্রায় 38 গ্রাম। ডিজাইনটা অসাধারণ, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও। এই ওয়াচটির বডি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে, যেটা স্ক্র্যাচ প্রুফ। খুব কঠিন ঘষা না লাগলে এটাতে দাগ পড়বে না, সেই সাথে হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না। বডির ডান পাশে থাকছে 3টি বাটন, একটি পাওয়ার বাটন, একটি স্পোর্ট বাটন আর একটি ফাংশন বাটন। বাম পাশে কোনো বাটন থাকছে না, তবে নিচের দিকে স্পিকারের কাট আউট থাকছে, আর একদম নিচের দিকে থাকছে সেন্সর লাইট, সেই সাথে চার্জিং পয়েন্ট। ওয়াচটির ফিনিশিং লেভেল দেখলে আত্মা জুড়াই যাবে। অনেক ভালো মানের ফিনিশিং লেভেল রাখা হয়েছে এটাতে। কোনো রকমের বাধা বাধা ভাব বা একদম তেলের মতো তেলতেলা না, যেমনটি হওয়ার দরকার পারফেক্ট তেমনই হয়েছে। বডির পাশে উপরের দিকে দিক নির্দেশনার শর্টকি ব্যবহার করা হয়েছে, কারণ এটাতে জিপিএস ট্র্যাকার থাকছে, সেটা বোঝানোর জন্যই বডির উপরে এই শর্টকি ব্যবহার করা হয়েছে। সেই সাথে মিনিট বোঝার জন্য মিনিটের শর্টকাট লেখা আছে বডির উপরে। এই ওয়াচটি অন্যতম দারুণ ব্যাপার হলো এটার স্টাফের ফিনিশিংটা। 22 mm এর সিলিকন স্টাফ এটাতে থাকছে, যেটা ফিনিশিং লেভেল অসাধারণ। স্টেপটি যেখানে ওয়াচের বডির সাথে অ্যাড হবে সেখানে উপরের দিকে কার্ভ করা হয়েছে, যার কারণে বডি আর স্টেপ দেখলে মনে হচ্ছে একসাথে বানানো, আলাদা কোনো পার্ট সেটা বোঝার উপায় নেই। স্টেপের ভিতরের দিকে আলাদা একটা পার্ট রাখা হয়েছে, যার কারণে স্টেপটি ভিতরের দিকে ঢলে না পড়ে, কিছুটা খারাপভাবে থাকছে। 22 mm এর যে কোনো সিলিকন স্টেপ এটাতে ব্যবহার করতে পারবেন, তবে সেটা এর সাথে একদমই মানাবে না। আমি বেশ কিছু স্টেপ এটাতে ব্যবহার করেছি, তবে এর অরিজিনাল স্টেপের মতো একটিতেও মানানসই হচ্ছে না। দেখুন, এক পাশে অরিজিনাল স্টেপ আর অন্য পাশে একটি লোকাল স্টেপ ব্যবহার করেছি। কতটা পার্থক্য থাকছে আপনারাই দেখুন। এর থেকে বুঝতে পারবেন অরিজিনাল স্টেপ ছাড়া এই ওয়াচটি ভালো ফিটিংস পাবেন না। ওয়াচটি হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল এটাতে পাবেন। ওয়াচটি হাতের সাথে সুন্দরভাবে ফিটিংস হয়ে যাচ্ছে, সেই সাথে দারুণ মানাচ্ছে। ওয়াচটি যে কোনো হাতেই ভালো মানাবে, কালো হোক বা সাদা হোক, মোটা হোক বা চিকন হোক, সব হাতেই দারুণভাবে মানিয়ে যাবে। এখন দেখি ডিসপ্লের কি অবস্থা। এটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা আছে 1.6 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যেটাতে থাকছে অ্যাডভান্স অ্যামোলেড টেকনোলজি। এই ডিসপ্লে রেজুলেশন থাকছে 480x480 পিক্সেল, যার পিক ব্রাইটনেস লেভেল থাকছে 1000 নিট। যেখানে অনেক নামি দামি ফোনের ডিসপ্লেতে এত বেশি ব্রাইটনেস থাকে না, সেখানে একটি স্মার্ট ওয়াচের ব্রাইটনেস লেভেল এমন, সত্যিই অসাধারণ। অনেক সুন্দর কালার পাওয়া যাচ্ছে এটাতে, খুব বেশি লাইটও না আবার একদম ডিপ না, পারফেক্ট কম্বিনেশন বলতে পারে। সরাসরি সূর্যের আলোর ভিতরে পারফরমেন্স পাওয়া যাচ্ছে অবাক করার মতো। কি দারুণ কালার দেখুন। আমি বলো সরাসরি দুপুরের কড়া রোদের মধ্যে এটা ব্যবহার করেছি, ফুল ক্লিয়ার ভাবে ওয়াচের টাইম দেখতে পাচ্ছি। এই ডিসপ্লে রিফ্রেশ রেট থাকছে 60 হার্টজ। টাচ করার সাথে সাথে রেসপন্স পাওয়া যাচ্ছে। এত অ্যাকুরেট আর দ্রুত রেসপন্স আমি অন্য কোনো ওয়াচে পাইনি। দেখুন, যেখানেই টাচ করেছি না কেন অ্যাকুরেট আর দ্রুতভাবেই কাজ করেছে। আমি বলো খুবই স্মুথভাবে টাচ করেছি। অন্য অনেক ওয়াচ দেখবেন ট্যাপ করে ক্লিক করা লাগে, কিন্তু এটাতে তেমন করা লাগছে না। একটা জিনিস কি খেয়াল করেছেন, এই ডিসপ্লেতে কি কোনো বেজেল খুঁজে পাচ্ছেন? এই ওয়াচের অন্যতম একটি সেরা বৈশিষ্ট্য হলো এর ডিসপ্লেতে সামান্য বেজেল থাকছে, যা চোখে বাজছে না, যেটা আমার কাছে দারুণ লেগেছে। খুব ভালোভাবে যদি আপনি খুঁজেন তাহলে বেজেল খুঁজে পাবেন একদম কোণার দিকে। এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা আছে হাই হার্ডনেস গ্লাস প্রোটেকশন, যার কারণে এটাতে স্ক্র্যাচ পড়বে না এবং এটা সহজে ভাঙবে না। আমি এটাতে ছোটখাটো বাড়াবাড়ি করেছি, কোনো সমস্যা হয়নি। আমি তো ছোটখাটো বাড়াবাড়ি করেছি, তবে এর থেকে আরো বেশি শক্তিশালী আঘাতেও এই ডিসপ্লে ভাঙবে না হলো।
আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে অনেকগুলো ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন, সেই সাথে ম্যানুয়ালি ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। নিজের ছবি অথবা পছন্দের যে কোনো ছবি এটাতে ব্যবহার করতে পারবেন। অ্যাপস আপডেটের মাধ্যমে ডাইনামিক ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। আপাতত একটি ডাইনামিক ওয়াচ ফেস থাকলেও আপডেটের মাধ্যমে আরো বাড়িয়ে দেবে কোম্পানি। প্রতি মাসে একটি করে আপডেট আসবে আর তখন নতুন নতুন ডাইনামিক ওয়াচ ফেস গুলো অ্যাড করে দেওয়া হবে। আমি অ্যাপসটি আপডেট করার পরে এই ওয়াচ ফেসটি পেয়েছি। দেখুন কি সুন্দর চমৎকার একটি ওয়াচ ফেস, লাইভ চলতেছে ভিডিওর মতন আর কি। অনেকের মনে প্রশ্ন চলে এসেছে, এত কিছু আছে এই ডিসপ্লেতে, তাহলে কি অলওয়েজ অন ডিসপ্লে মুড নাই? সেটাও আছে, একটু আকর্ষণ করে রাখলাম ব্যাপারটা। এই ওয়াচটিতে অলওয়েজ অন ডিসপ্লে করে রাখতে পারবেন, সেটা আবার অ্যাডভান্স লেভেলে। অর্থাৎ আপনি চাইলে সবসময় অন করে রাখতে পারবেন, আবার আপনি চাইলে শিডিউল করে অন অফ করতে পারবেন। মনে করেন আপনি যখন রাতে ঘুমায় থাকেন তখন ঘড়িটি প্রয়োজন হয় না, অলওয়েজ ডিসপ্লে অন থাকার কোনো দরকার নেই। তো আপনি এই ব্যাপারটা আপনার ঘড়িতে শিডিউল করে দিতে পারবেন। যে আপনি ধরেন প্রতিদিন রাত 12টার সময় ঘুমিয়ে যান, তো 12টার সময় যদি আপনি শিডিউল করে দেন তাহলে রাত 12টা বাজার সাথে সাথে অলওয়েজ অন ডিসপ্লে মুডটি অফ হয়ে যাবে। আবার যদি আপনি সকাল 10টা বা 8টার সময় এটা অন করে দেন তাহলে সেটা অটোমেটিকলি অন হয়ে যাবে। আবার আপনি চাইলে 24 ঘন্টা অন করে রাখতে পারবেন। তো অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করলে চার্জ বেশি খাবে। সব মিলিয়ে ডিসপ্লের দিক থেকে এই ওয়াচটি অনেক বেটার পারফরমেন্স করছে। ব্যাটারি নিয়ে কথা বলা যাক, এটাতে ব্যবহার করা হয়েছে 500 mAh এর বিগ ব্যাটারি। যেখানে স্মার্ট ওয়াচে 300 mAh মানেই বিগ ব্যাটারি মনে করি আমরা, সেখানে এই ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 500 mAh এর ব্যাটারি। 500 mAh এর ব্যাটারি শুনে আবার আশা করেন না যে 1 মাস চার্জ যাবে এটাতে। এত বড় ব্যাটারি ব্যবহার করার কারণও আছে, কারণ এই ওয়াচে এত বেশি ফিচার ব্যবহার করা হয়েছে যার কারণে অনেক বেশি চার্জের প্রয়োজন হবে। সেই কারণে ব্যাটারিটি 500 mAh এ রাখা হয়েছে। এই ব্যাটারিতে আপনি একবার চার্জ ফুল করে নর্মাল ভাবে ব্যবহার করলে 15 দিনের চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, আর ফুল ফিচার সহ ব্যবহার করলে 7 দিনের চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ওয়াচের জন্য, যেটা এনাফ। এই ওয়াচটি চার্জ করার জন্য ম্যাগনেটিক চার্জিং সিস্টেম এটাতে পেয়ে যাবেন ওয়াচের বডির নিচের পাশে, যা আমরা শুরুতে দেখেছি। 2 পিনের চার্জিং পয়েন্ট এটাতে থাকছে, কেবল বক্সের সাথেই পেয়ে যাবেন, যেটাতে আপনার চার্জ ফুল করতে 2.5 ঘন্টার আশেপাশে সময় লাগবে। এবার এই ওয়াচটির বিশেষ কিছু ফিচার নিয়ে কথা বলি। এই ওয়াচটিতে জিপিএস ট্র্যাকার সিস্টেম থাকছে ডুয়েল ব্র্যান্ডের সাথে। অ্যাডভান্স 6টি স্যাটেলাইট পজিশন সিস্টেমের মাধ্যমে এটি লাইভ কাজ করবে। জিপিএস অ্যাকুরেট থাকবে 0.6 মিটারের আশেপাশে। জিপিএস এর মাধ্যমে আপনি আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন, ম্যাপ দেখতে পারবেন, কতটুকু পথ অতিক্রম করেছেন সেটা জানতে পারবেন, কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করতে পারবেন। এছাড়াও জিপিএস এর আরো অনেক সুযোগ সুবিধা এটাতে নিতে পারবেন। 30% নির্ভুল পজিশন সিগন্যাল এটিতে পেয়ে যাবেন। স্পেশাল ফিচারের মধ্যে আরো থাকছে 2GB স্টোরেজ। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, স্মার্ট ওয়াচের স্টোরেজ, তাও আবার 2GB। এই ওয়াচটিতে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারবেন, সেই সাথে ব্লুটুথ হেডফোন এই ওয়াচটিতে কানেকশন করে ওয়াচে থাকা মিউজিক শুনতে পারবেন। অর্থাৎ আপনি মোবাইলে ব্লুটুথ হেডফোনগুলো যেভাবে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারেন, ঠিক সেভাবে ঘড়ির সাথে আপনি ব্লুটুথ হেডফোনগুলো কানেক্ট করতে পারবেন। আর চাইলে মোবাইলের মিউজিক এই ওয়াচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এটাতে থাকছে, যার মাধ্যমে আপনি চাইলে ওয়াচে ভয়েস কমান্ড দিয়ে মোবাইলের কাজ করতে পারবেন। যেমন ধরুন আপনি কাউকে কল দিতে চান বা ইউটিউবে কোনো ভিডিও সার্চ করে দেখতে চান, তাহলে ওয়াচের মাধ্যমে ভয়েস কমান্ড দিয়ে সেটিও করতে পারবেন। এই ওয়াচটিতে ওয়াটারপ্রুফ লেভেল থাকছে 5 ATM। 5 ATM ওয়াটারপ্রুফ লেভেল কতটুকু সেটা বোঝাচ্ছে। পানির 50 মিটার নিচ পর্যন্ত এটা চাপ নিতে পারবে, তাও 1-2 মিনিট না, পুরো 10 মিনিট পর্যন্ত, তাও সেটা সমুদ্রের লোনা পানির মধ্যে। এই স্মার্ট ওয়াচটি আমি আনবক্সিং করার সাথে সাথে পানির মধ্যে ডুবাই দিয়েছি, তারপরেও এটি কোনো রকমের সমস্যা বাধাই চলতেছে। পানির মধ্যে ডুবানো অবস্থায় এটার বাটনগুলো ঠিকঠাক কাজ করছে। এর থেকেই বোঝা যায় এই ওয়াচটি হাতে দিয়ে আপনি সবখানেই সব পরিবেশেই ঘুরতে পারবেন, হোক সেটা বৃষ্টির মধ্যে অথবা কড়া রোদ্দুরে, পাহাড়ের উপরে অথবা সমুদ্রের ভিতরে। পানির কারণে ওয়াচের ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন নেই। এই ওয়াচটির একটি অন্যতম স্পেশাল ফিচার হলো বিবিসি নিউজ। অর্থাৎ বিবিসি নিউজ আপনি এই ওয়াচের মাধ্যমেই জানতে পারবেন। ইউএস, ইউকে, চায়না, ইন্ডিয়ার মতন বেশ কিছু দেশের আপডেট নিউজগুলো আপনি এই ওয়াচেই দেখতে পারবেন। দারুণ একটি ফিচার। এমন যে হতে পারে সেটা আপনি আগে কখনো ভেবেছেন? আপনার ভাবনা অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করবেন। তো বিস্তারিত আলোচনা করার মতন এই ছিল। এখন আমরা ওয়াচটির বাকি বিষয়গুলো এক নজর দেখে নেব। এই ওয়াচটিতে iOS এবং অ্যান্ড্রয়েড দুটিই সাপোর্ট করবে। এটি ব্যবহার করতে প্রয়োজন হবে KSOS অ্যাপসটি, যেটা গুগল প্লে স্টোর আর অ্যাপেল স্টোর দুই জায়গায় পাওয়া যাবে। এটাতে 150টিরও বেশি স্পোর্ট মোড পেয়ে যাবেন। অনেকে প্রশ্ন করেন যে স্পোর্ট মোডের কাজ কি, তাদের উদ্দেশ্যে ছোট করে উত্তর দিয়ে দিই।
ধরুন আপনি এখন সাঁতার কাটবেন, তো ঘড়িটি আপনি হাতে নিলেন এবং স্পোর্ট মোড থেকে সাঁতার কাটার এই মোডটি আপনি চালু করে দিলেন। তারপরে আপনি সাঁতার কাটলেন, সাঁতার কাটার পরে আপনি এটা অফ করে দিলেন। সেভ করার পরে এবার আপনি রিপোর্ট দেখতে পারবেন আপনি কত মিনিট সাঁতার কেটেছেন, সাঁতার কেটে কতটা ডিস্টেন্স পার করেছেন, সেই সাথে এই সাঁতার কাটার ফলে আপনার শরীরে থেকে কতটুকু ক্যালোরি বার্ন হলো সেটাও দেখতে পারবেন। এইভাবে 150টির বেশি স্পোর্ট মোড দিয়ে আপনি এই ওয়াচটি চালাতে পারবেন। এটাতে ব্লুটুথ থাকছে 5.3 প্লাস BLE, ব্লুটুথ লো এনার্জি। ব্লুটুথ কলিং সিস্টেম এটাতে থাকছে, কথা বলার সময় খুব ভালোভাবে কথার সাউন্ড শোনা যাচ্ছে, ক্লিয়ার এবং স্পষ্ট। সেই সাথে যার সাথে কথা বলবেন সেও আপনার কথা খুবই পরিষ্কারভাবে শুনতে পারবে, স্পষ্ট এবং ক্লিয়ার, কোনো রকমের ঘেড়ঘেড়ে ভাব বা কিছুই নাই। সেন্সরের মধ্যে থাকছে হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, স্ট্রেস সেন্সর সহ আরো অন্যান্য সেন্সর। এসব সেন্সরের সাথে আরো পেয়ে যাবেন বেশ কিছু সিগন্যাল মোড, যেমন ধরুন বেড টাইম মোড, অ্যাবনর্মাল সিগন্যাল মোড সহ অন্যান্য। তো এখন আমরা ওয়াচটি একটু শর্ট করে ব্যবহার করে দেখবো আরো কি কি আছে। উপরের বাটনটি মূলত পাওয়ার বাটন, ঘড়ি অন অফ করতে এবং ডিসপ্লের আলো অন অফ করতে এটি কাজ করবে। মাঝখানের বাটনটি আপনার ফাংশন বাটন, ফাংশন ওপেন হবে, সেই সাথে ঘোরালে ফাংশনগুলো উপর থেকে নিচে যাবে এবং ছোট থেকে বড় হবে। আর এটা যদি এমনি ঘোরান তাহলে বেশ কিছু শর্টকাট সিগন্যাল মোড আপনার সামনে চলে আসবে। নিচের বাটনটি মূলত স্পোর্ট বাটনের শর্টকাট মোড, সব স্পোর্ট গুলো এখানে চলে আসবে। উপরে শর্টকাট কির মধ্যে থাকছে ফ্ল্যাশ লাইট, ডিয়ারিং ওয়াটার শর্টকাট, অর্থাৎ আপনি যখন ঘড়িটি পানিতে ভিজাবেন তখন এটি অন করে চালায় রাখলে এর মধ্যে ছোট করে একটু ভাইব্রেশন দেবে এবং একটু সাউন্ড দেবে, যার কারণে এর ভিতরে থাকা পানি এটা বের করে দিবে। শর্টকাট কির মধ্যে আরো থাকছে ব্লুটুথ, সাইলেন্ট মোড এবং ভাইব্রেশন মোড। আর এটি হলো আপনার ব্লুটুথ কানেকশন মোড, অর্থাৎ হেডফোন ব্লুটুথের মাধ্যমে এই ওয়াচটির সাথে কানেকশন করলে এটার মাধ্যমে করতে হবে। ডু নট ডিস্টার্ব মোড, ব্যাটারি সেভার মোড সহ সেটিং মোড পেয়ে যাবেন। সেটিংসের মধ্যে আরো বেশ কিছু সিস্টেম আপনি পেয়ে যাবেন। বেশি বিস্তারিত আর বলছি না, শর্টকাটে দেখে নিয়ে একবার করে, কারণ বেশি বিস্তারিত বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এবারে আমরা একটু ফাংশনগুলো দেখে নিই। ফাংশনের মধ্যে থাকছে ওয়ার্কআউট, এক্সারসাইজ রেকর্ড, অ্যাক্টিভিটি মধ্যে ডেইলি অ্যাক্টিভিটি, কত স্টেপ হাঁটলেন, আপনার কতটা ক্যালোরি লস হলো, এগুলার অ্যাক্টিভিটি। হার্ট রেট, ব্রেথ ট্রেনিং, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার জন্য যেটা করি আর কি, এটার মাধ্যমে আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারবেন। মিউজিক কন্ট্রোল, রিমোট শাটার, অর্থাৎ ঘড়িটি কানেকশন থাকা অবস্থায় ক্যামেরার ছবিগুলো ঘড়িতে ক্লিক করে ছবি তুলতে পারবেন। অ্যালার্ম, অল ক্লক এই ঘড়িটিতে আপনি পেয়ে যাবেন। বিশ্বের বেশ কিছু দেশের রাজধানীর ঘড়ির টাইম আপনি এই ঘড়িতে দেখতে পারবেন। এছাড়াও আরো অনেক কিছু ফিচার এতে আছে, সবকিছু আর বিস্তারিত বলতেছি না। তো সবশেষে বলতে চাই, কিসলেটের এই ওয়াচটি দারুণ একটি স্মার্ট ওয়াচ। আপনার বাজেট যদি হাই রেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি নির্দ্বিধায় এই ওয়াচটি নিতে পারেন, কারণ এই ওয়াচটির যে এরকম ফিচার আছে অসাধারণ, সেই সাথে এটি চার্জ ব্যাকআপও পেয়ে যাবেন দারুণ ভাবে। এটি স্ক্র্যাচ প্রুফ, একই সাথে সহজে ভাঙবে না, পানির নিচে ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয়, এটা যে ডিজাইন, এটা আসলে হাতে অনেক সুন্দর মানানসই হবে। আমি নিজেও স্মার্ট ওয়াচটি পরে ব্যবহার করে দেখেছি, আমার হাতে খুব দারুণ ভাবে মানিয়েছে। এটি আমার হাতে যেহেতু মানিয়েছে, আপনার হাতেও মানাবে। এক কথাই বলতে গেলে এই বাজেটের মধ্যে এর থেকে সেরা স্মার্ট ওয়াচ বর্তমানে মার্কেটে নাই, অন্তত আমাদের বাংলাদেশের মার্কেটে। সবকিছু বললাম, এটার দাম নিয়ে কিন্তু আসলে ওইভাবে আলোচনা করিনি। এটার বাংলাদেশের অফিসিয়াল মূল্য থাকছে মোশন ভিউর ব্যানারে 1 বছরের ওয়ারেন্টিতে এই ওয়াচটি পেয়ে যাবেন 9,999 টাকায়, অর্থাৎ 10,000 টাকার থেকে 1 টাকা কম। আর আপনি যদি বিশেষ মূল্য ছাড়ে এই ওয়াচটি অফারে কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ওয়াচটি আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেওয়া হবে কন্ডিশনের মাধ্যমে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটু লাইক করবেন, আর ভালো না লেগে থাকলে একটা ডিসলাইক করবেন। সেই সাথে আপনি যদি টেক লাভার হয়ে থাকেন, যে কোনো গ্যাজেট অথবা মোবাইলে রিভিউ ভিডিও দেখতে ভালোবেসে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।